এ পর্যায়ে আমরা জানব, যদি কোনো নামাজি ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করে তার ফজিলত কি। হাদিস শরীফে বলা হয়েছে, যদি কোনো নামাজি ফজর এবং এশার নামাজ জামাতে আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি পুরা রাত নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দান করবেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, আদায় করার পর ঘুমিয়ে গেল, ফাকান্নামা কমা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। অর্থাৎ সে ঘুমিয়ে যাওয়ার পরও আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। এরপর ওমান সাল্লাস সুবহা, ওই ব্যক্তি যদি আবার এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার পর ফজরের আজান শোনার পর যদি ফজরের নামাজ জামাতে ফি জামাতিন জামাতে আদায় করে তাহলে সাল্লাল লাইলা কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্য পুরা রাত্রি নামাজ আদায় করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। অর্থাৎ এখানে বলা হয়েছে এই হাদিসে, যদি কোনো নামাজি এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলেও তাকে অর্ধেক রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর বাকি রইল অর্ধেক রাত্রি। এই অর্ধেক রাত্রি ওই ব্যক্তি যদি আবার ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে, বাকি অর্ধেক রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। গোয়াকে এ হাদিসে বলা হলো, যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে আল্লাহ তাআলা তাকে পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করবেন।